নারায়ণগঞ্জে মাঝিনা মৌজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার জমি জালিয়াত চক্রের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার সকালে উপজেলার মুরাপাড়া মঠের ঘাট এলাকায় রূপগঞ্জ প্রেস ক্লাবের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ আলমগীর হোসেন আনসারি, মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক মিল্লাত হোসেন, রফিকুল ইসলাম, আবু ইউসুফ, সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দীন মোহাম্মদ নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে মাঝিনা মৌজার ১২% জমি ১২৫২ দাগে মাঝিনা মৌজার মাদ্রাসার নামে ওয়াকফা করে দেন। এরপর থেকে দীর্ঘ ৫২ বছর যাবৎ উক্ত জমি ভোগ দখল করে আসছে মাদ্রাসা কর্তৃপক্ষ। কিন্তু গত কয়েকদিন যাবৎ মনিরুল ইসলাম গংরা মাদ্রাসার নামে থাকা নামজারি কাটতে উপজেলা ভূমি অফিসে নামজারি বাতিলের আবেদন করেন। তার মধ্যে কিছু ফ্যাসিস্ট প্রেতাত্মা এই মাঝিনা মাদ্রাসার এত বছরের সম্পত্তি হঠাৎ করে কোথা থেকে নতুন দাতা তৈরি করছে একমাত্র তারাই বলতে পারবে। এরকম নতুন দাতা তৈরি করে তারা এই মাঝিনা মাদ্রাসার সম্পত্তিকে দখল নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের মাঝিনা মাদ্রাসাকে এবং সংশ্লিষ্ট কমিটি এবং ছাত্রছাত্রীদের থেকে বিনা কারণে হয়রানি করছে। আমরা এই দেশের সরকারকে এবং সরকার প্রতিষ্ঠানকে এরকম দাবি জানাই যে অতি বিলম্বে মাদ্রাসার জমি মাদ্রাসার নামে পূর্ণ বহল করে দেওয়া হোক। আর ওই গুহর জয়চন্দ্র গুহর 6 পুত্র, এরা এর মধ্যে 3 জনেই মারা গেছে। তো মারা যাওয়ার পরে বাকি যে সম্পত্তিটা আছে 3 জন মারা গেছে নিঃসন্তান অবস্থায়, আর বাকিরা আপনার ভারতে চলে গেছে, কেউ বার্মা। RS রেকর্ডের মধ্যে হাল সাং ভারত বার্মা। তো সেইটা হাল সাং ভারত হয়েছে সেই স্বাধীনের আগে হওয়ার পরও এখন দেখা গেছে এই জমিটা তার মেয়ে বিক্রি করে গেছে। অবগত আছেন মাঝিনা মৌজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার ক্যাম্পাস সংলগ্ন মেইন রোডের সাথে আমাদের 12% জায়গা 1974 সালে সাব কবলা মূলে আমরা ভোগ দখল করে আসতেছি। ওখানে আমাদের স্থাপনা আছে, ভাড়া দেওয়া আছে এবং আমাদের প্রস্তাবিত ছাত্রাবাস। এই সবাইকে নিয়ে চলতে হবে। 2, আমার জীবনের নিরাপত্তা কে দেবে? আমার চাকরি কি আমার জীবনের নিরাপত্তা দেবে? অবশ্যই হুমকি পেয়েছি। আমার এমনকি অনেকে বলে যে আমি ঘুষ খাইছি, প্রমাণ করে। যদি 1 টাকা কেউ প্রমাণ করতে পারে যে ঘুষ খাইছি, তাহলে আমি 1 কোটি টাকা দেব। প্রশ্নই। রিপোর্ট গোলাম মোস্তফা সাগর, NNTV, নারায়ণগঞ্জ।